প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি প্রকাশ করেছেন ওবিসির নতুন ক্যাটাগরি লিস্ট, যেখানে অনেক কাস্টের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কেউ ওবিসি বি থেকে এ হয়েছে, কেউ বা এ থেকে বিতে পরিবর্তিত হয়ে গিয়েছে। আপনি এবং আপনার পরিবার যদি এই পরিবর্তিত তালিকায় পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু অনলাইনে ক্যাটাগরি চেঞ্জ করতেই হবে। কীভাবে করবেন এই অনলাইনে ক্যাটাগরি চেঞ্জ পদ্ধতি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরছি, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে নিজেরাই কিন্তু পরিবর্তন করতে পারবেন আপনাদের কাস্ট যে ক্যাটাগরি সার্টিফিকেটটি। তাহলে চলুন শুরু করা যাক। আবেদন করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো আপনাদের যেই কাস্টে বা গোষ্ঠীতে রয়েছেন সেই গোষ্ঠীটি এখন নতুন লিস্টে এ ক্যাটাগরিতে এসে পড়েছে না বিতে এসেছে। সেই লিস্টটি দেখার জন্য আপনারা সরকারি সুবিধা .in ওয়েবসাইট গুগলে সার্চ করে চলে আসবেন। চলে আসার পর আমাদের একটি আর্টিকেল এখানে দেওয়া রয়েছে, সেই আর্টিকেল থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখুন, এখানে আমরা লিস্টটি দিয়ে দিয়েছি, নিউ ওবিসি ক্যাটাগরি ওয়াইজ লিস্ট পিডিএফ। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিস্ট চলে এসেছে। এখানে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি, এদিক দিয়ে ক্যাটাগরি এর সমস্ত লিস্ট রয়েছে, এখানে বির সমস্ত লিস্ট রয়েছে, যেটা অফিসিয়াল গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লিস্ট। এখানে দেখুন, ধরুন 1 নম্বরে যেটা দেওয়া রয়েছে কুম্ভকার যে গোষ্ঠীটি রয়েছে সেই গোষ্ঠীটি এতদিন থেকে ছিল ওবিসি বি ক্যাটাগরিতে, কিন্তু এই নতুন লিস্টের ফলে এরা হয়ে গিয়েছে ওবিসি এ ক্যাটাগরিতে। অর্থাৎ কুম্ভকার যারা এতদিন বি ক্যাটাগরিতে ছিল, বিলং করছিল, এখন কিন্তু তারা এতে চলে এসেছে। তাই প্রত্যেকটি কুম্ভকার সার্টিফিকেটকে বি থেকে এ সার্টিফিকেট আনতে হবে, কেননা বি সার্টিফিকেটটি এখন আর ভ্যালিড নয়। একইভাবে আপনাদের এখান থেকে লিস্ট থেকে খুঁজে নিন যে আপনার ক্যাটাগরি বি থেকে এতে এসেছে নাকি এ থেকে বিতে চলে এসেছে। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি অর্থাৎ কাস্টটি যদি এ থেকে বিতে আসে তাহলে বির জন্য আবেদন করতে হবে, আর যদি বি থেকে এর কাছে চলে যায় তাহলে এর জন্য আবেদন করতে হবে। যদি কোনো রকম চেঞ্জ না হয়ে থাকে তাহলে কোনো রকম আবেদন করার প্রয়োজন নেই, আপনার সার্টিফিকেট আগে যা ছিল তাই থাকবে। এখানে মোট 140টি কাস্ট রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের কাস্টটি খুঁজে বের করে নেবেন। এবারে চলে যাই অ্যাপ্লাই। আবেদন করার জন্য এখানে আমরা দেখুন অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট www.gov.in, এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর চলে যাব ওবিসি অপশানে। যেহেতু আমরা ওবিসি সার্টিফিকেটটি চেঞ্জ করছি, ক্যাটাগরি চেঞ্জ করছি, তারপর অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আবেদন প্রক্রিয়া শুরু। এখন আমাদেরকে করতে হবে, প্রথমে লেখা রয়েছে যে আমাদের কি ডিজিটাল সার্টিফিকেট রয়েছে নাম্বার, অর্থাৎ আগে কিন্তু হাতে লেখা সার্টিফিকেট নম্বর ছিল, এরপর WB নাম্বার দিয়ে কিন্তু ডিজিটাল নাম্বার হয়েছে। তার জন্য এখানে আমাদের ইয়েস করতে হবে। ইয়েস করার পর সেই ডিজিটাল আপনার ওবিসি এ বা বি ক্যাটাগরির যে নাম্বারটি রয়েছে সেটা এখানে পুট করব। এরপর আমরা সেই সার্টিফিকেটটি কত সালে কত তারিখ হয়েছে, কত মাসে হয়েছে সেই ডেটটি এখানে দিয়ে এখানে ভেরিফাই করব। সো তার সঙ্গে একটা কথা বলে নিচ্ছি, কারো যদি ওল্ড বা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট নম্বর থাকে, সেই নম্বর থেকে ডিজিটাল অর্থাৎ WB নম্বরটি কীভাবে বের করতে পারবেন সেই প্রসেসটাও কিন্তু আমি শেষে দেখাচ্ছি। এবারে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু চালু হয়ে গেছে। এখানে অনেক কিছু ফিল আপ করতে হবে এবং অনেক কিছু কিন্তু ফিল আপ করা অর্থাৎ এডিট করা যাবে না। যেগুলো এডিট করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কীভাবে করতে হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরোটা। প্রথমত ডিস্ট্রিক্ট রয়েছে, এটা থাকবে, এখানে চেঞ্জ করার কিচ্ছু নেই। এরপর চলে আসবে অপশান মিউনিসিপ্যালিটি বা ব্লক, এটাকে কিন্তু ফাঁকা রয়েছে, যেহেতু এখানে লেখা রয়েছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ এটাকে আমাকে পূরণ করতে হবে। এখানে আমি ব্লকটা সিলেক্ট করে নিলাম। এরপর চলে আসবো গ্রাম, সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন আমরা আবেদন করছি কিসের জন্য। এই যে সার্টিফিকেটটি ছিল কুম্ভকার যে গোষ্ঠীটি, সেটা আগে ছিল বি, এখন হয়েছে এ, তো আমরা এর জন্য অ্যাপ্লাই করব। দেখুন সিস্টেম অটোমেটিকলি বলে দিচ্ছে যে আপনাদের যে কুম্ভকার সার্টিফিকেটটি রয়েছে এখন সেটা এতে চলে এসেছে। তাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সিলেক্ট করা রয়েছে এ, অর্থাৎ এখানে আমার কিচ্ছু করতে হবে না, এ হয়েছে। অ্যাপ্লাই করলে কিন্তু এটা সার্টিফিকেটটা এতে চলে আসবে। এরপর আমরা নিচে চলে আসবো, এখানে নাম, ফাদার্স নেম, এখানে আপনার মোবাইল নাম্বার দিতেও পারেন, না দিলেও চলবে, ইমেল আইডি দিতেও পারেন, না দিলেও চলবে। এরপর দেখুন লেখা রয়েছে ডকুমেন্ট রিকোয়ার অ্যাট লাস্ট 1, অর্থাৎ একটি ডকুমেন্ট এখানে আপনাকে দিতে হবে নাম্বার, সেটা হলো এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিতে পারেন, অথবা আপনি আধার কার্ডের নাম্বার দিতে পারেন, যে কোনো একটি দিলেই হবে। যেহেতু এখানে লেখা রয়েছে অ্যাট লাস্ট 1 অর্থাৎ একটি, যে কোনো একটি। এরপর আপনাকে সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরি অর্থাৎ আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে রয়েছে এবং তার সঙ্গে খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে। আবেদনকারীর ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন।
এবারে আমাদের অ্যাড্রেসের ফর্ম ফিল আপটা করতে হবে। অ্যাড্রেসের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে প্রথমত, ডিস্ট্রিক্ট, তারপরে পুলিশ স্টেশন, তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। এই 3টি করার পর তারপর চলে আসবে ভিলেজ, পোস্ট অফিস এবং শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট অফিসের পিনকোড নম্বর। এই সমস্ত কিছু দেওয়ার পর এখন চলে আসবো আপনার রিলিজন অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেগুলো রয়েছে জাতির, সেই ধর্মীয় যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর জেন্ডার অর্থাৎ লিঙ্গ, সেটা পুরুষ মহিলা সেটা সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমত আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট, যেটা আমরা অঞ্চল অফিস থেকে নিয়ে থাকি সাধারণত। এই ইনকাম সার্টিফিকেট বাড়িতে ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করে একদিনের মধ্যে কিন্তু ইনকাম সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো কীভাবে সেই আবেদন করতে হবে তা কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে আপনি নিজেই বাড়িতে বসে আবেদন করতে পারবেন ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটটি ওই পিডিএফটি এখান থেকে ব্রাউজ করে আপলোড করতে হবে, তার সঙ্গে দিতে হবে আবেদনকারীর একটি ফটো, একইভাবে এখান থেকে আপলোড করে। এরপর যেটা দিতে হবে প্যারেন্টস অর্থাৎ বাবা মায়ের সার্ভিস ডিটেলস, কাজের ডিটেলস দিতে হবে। এক্ষেত্রে দেখছি আমি কী কী অপশান এখানে দেওয়া রয়েছে, তার মধ্যে যদি গভর্নমেন্টের কোনো চাকরি থাকে সেক্ষেত্রে তো এখানে বেশিরভাগ নাম দিলেই হবে। একইভাবে বাবা এবং তারপর একটা মায়ের। সিলেক্ট করার পর চলে আসবেন এগ্রিকালচারের ল্যান্ড হোল্ডিংয়ের ডিটেলস অর্থাৎ জমির পরিমাণ, সেটা না দিলেও কোনো ব্যাপার না, এখানে সেরকম কিছু নেই। এখানে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্সেস, অ্যানুয়াল ইনকামটা এখানে দিতে পারবেন। আপনার ইনকাম সার্টিফিকেটে যেটা দেওয়া রয়েছে যদি মান্থলি দেওয়া থাকে সেটাকে মাল্টিপ্লাই 12 অর্থাৎ 12 দিয়ে গুণ করে 12 মাসে 1 বছরের ইনকাম এখানে কিন্তু দিতে হবে। তো দেওয়ার পর এখানে আর কিচ্ছু করার নেই, এখানে মায়েরটা এখানে দিতে হবে না, না দিলেও চলবে। এরপর করবেন সাবমিট। এই সাবমিট করলে কিন্তু ফর্ম ফিলের সমস্ত কাজ কমপ্লিট। ফর্মটি সাবমিট করার পর আপনার দেখাবে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি এবং আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এখানে দেওয়া থাকবে। তার সঙ্গে এখানে 3টি ফর্ম আপনাদের ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, আপনারা জানেন অ্যাকনোলেজমেন্ট ফর্ম কীরকম দেখতে হয়, যেখানে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড এবং ডব্লিউবি নাম্বারটা দেওয়া থাকবে, যেখানে আপনি লগ ইন করে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং তার সঙ্গে এই দুটো ফর্ম কিন্তু আপনাকে বের করতে হবে এবং সেই ফর্মগুলি বের করার পর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাকে সাবমিট হয়তো করতে হবে বিডিও অফিসে। সেটা আপনি খোঁজ নিয়ে দেখবেন, যদি বিডিও অফিস থেকে বলে যে আপনাকে সাবমিট করতে হবে তাহলে সাবমিট করবেন, আর যদি সাবমিট না হলেও চলে তাহলে কিন্তু অনলাইনে আপনার সার্টিফিকেট চলে আসবে। এখন আপনাকে সার্টিফিকেটের স্ট্যাটাসটা চেক করবেন কীভাবে, সেই স্ট্যাটাস চেক করার জন্য একইভাবে ওবিসিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আমরা আগে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই ফর ওবিসি, দ্বিতীয় অপশন রয়েছে অ্যাপ্লিকেশন চেক। সো এখান থেকে কিন্তু ক্লিক করবেন দ্বিতীয় অপশানটিকে। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নং অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট স্লিপটার মধ্যে আপনার অ্যাপ্লিকেশন নম্বর থাকবে, সেটা দিয়ে সার্চ করলে কিন্তু দেখতে পারবেন আপনার সার্টিফিকেটটি কমপ্লিট হয়েছে কিনা। এবারে জানা যাক যাদের পুরনো হাতে লেখা সার্টিফিকেট নম্বর রয়েছে এবং ডব্লিউবি নম্বরটা আপনারা জানেন না, ডিজিটাল নম্বর জানেন না, তাদের জন্য কীভাবে বের করবেন। তার জন্য একইভাবে ওয়েবসাইটে চলে আসার পর এবারে সিলেক্ট করবেন SC ST যে অপশানটি রয়েছে, এখানে কিন্তু তার সঙ্গে ওবিসিও রয়েছে, সেই অপশানটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন চেকস সার্টিফিকেট, এই অপশানেতে ক্লিক করবেন। ভালো করে দেখে নিন, প্রথমে এখানে ক্লিক করবেন, এরপর নিচে এসে চেক সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দিতে হবে এই জায়গাটি ওল্ড সার্টিফিকেট নাম্বারটা, যেটা হাতে লেখা নাম্বার, এবং ডেট অফ ইয়ার অফ ইস্যু শুধুমাত্র সালটা দিবেন, এবং অথরাইজ অর্থাৎ এটা হবে আপনার অথরিটি, অর্থাৎ এখানে হবে SD অফিসের যে নাম রয়েছে সেই SD অফিসে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ করলেই চলে আসবে আপনাদের ডব্লিউবি নাম্বারটি চলে আসবে। ডব্লিউবি নাম্বারটি আপনারা দেখতে পারবেন এবং সেটা কপি করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ওবিসি বি থেকে এ এবং এ থেকে বিতে ক্যাটাগরি চেঞ্জ করতে পরিবর্তন করতে পারবেন অনলাইনে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক করে শেয়ার করবেন এবং কোনোরকম সমস্যা বা কোনো রকম জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, এবং আরও কোনো কিছু সমস্যা থাকলে এই আর্টিকেলটি পড়ে কিন্তু আপনারা সমস্ত কিছু তথ্য এখান থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আপনারা কমেন্ট করে জানান আর কি ভিডিও আপনারা দেখতে চান।